চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি অন্য আঙ্গিকের একটি ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা 2025 সনের মডেল প্রশ্ন, আবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সনেরও দেখা গেছে তোমাদের মডেল প্রশ্ন হিসেবে এই প্রশ্নটি তোমরা দেখতে পারো এবং তোমাদের একবারে পূর্ণাঙ্গ একটা ভালো প্রিপারেশন হবে। যাই হোক, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2025 সেট নম্বর 1, বিষয় গণিত, পূর্ণমান 100, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, যেটা আমি ইতিমধ্যে বলেছি। আর চতুর্থ শ্রেণী ক্লাস 4 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীর আরও অনেক ভিডিও এরকম দেখতে পারো। তোমরা জানো পরীক্ষার সময়সূচি অক্টোবর মাসের 9, 10, 11 এবং 13 এবং 14 তারিখে। মাতৃভাষা 9 তারিখে, 10ই অক্টোবর সমাজবিজ্ঞান, তারপরে 11ই অক্টোবর বিজ্ঞান, 13ই অক্টোবর ইংরাজি এবং ইংরেজি হচ্ছে কি 14ই অক্টোবর। মোট 400 নম্বরের পরীক্ষা। মাতৃভাষা 100, গণিত 100, সমাজবিজ্ঞান 100 এবং বিজ্ঞান 50 এবং ইংরাজি 50। আমি ইতিমধ্যে তোমাদের বিজ্ঞানের একটি মডেল প্রশ্ন দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। প্রতি বিষয়ে 5 নম্বর 30, কিন্তু 400 নম্বরের মধ্যে 136 পেলে পাস বলে গণ্য করা হবে। বৃত্তি মেরিটের ভিত্তিতে এককালীন রাজ্য ও জেলা বৃত্তি যথাক্রমে 1200 ও 600 টাকা দেওয়া হবে। এক্ষেত্রে সরকারি বেসরকারি বিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য পর্ষদ নির্দিষ্ট পৃথক মানের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে। মাধ্যম বাংলা, হিন্দি, উর্দু। যাই হোক, এরপরে পরীক্ষার ফিস 30 টাকা, তোমরা ইতিমধ্যে জেনেছো এবং অনেকেই নাম নথিভুক্ত করছো এবং নাম নথিভুক্ত করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 15ই জুন। অ্যাডমিট কার্ড, প্রশ্নপত্র এবং উত্তরপত্র, মার্কশিট, শংসাপত্র পাস করলে তোমাদের বা সিলেক্ট হলে তোমাদের দেওয়া হবে। যাই হোক, এখানে আজকে গণিত হচ্ছে 1 থেকে 214 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই পরীক্ষার সিলেবাস। আমি অন্য কিছু আর দেখলাম না, যখন অন্য ভিডিও দেবো তখন আবার অন্যান্য সিলেবাস নিয়ে আলোচনা করব। এখন সরাসরি আমরা চলে যাব। তোমাদের আবার মনে করে দিই, পরীক্ষাটি হবে 100 মার্কের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে সময়টা একটু ভুল দেওয়া আছে, 2 ঘন্টা 30 মিনিট মানে 120 আর 30 150 মিনিট, যদি মিনিটে বলি 150 মিনিট। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নটা দেখি। এখানে বৃত্তি পরীক্ষা 2025 সনের মডেল প্রশ্ন। 1 নম্বরে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও 5 মার্ক। 2 নম্বরে হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 10 মার্ক। 3 নম্বরে হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর 4 মার্ক করে 5টি, 4 5 20। এবং 4 নম্বরে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও 8 করে নম্বর, 6 8 48 নম্বর। এবং তোমার কি হলো 5 নম্বরে হচ্ছে সরল করো, তা অথবা বিকল্প হিসেবে দেওয়া আছে, যেটা 7 নম্বর আছে। এবং 6 নম্বরে হচ্ছে ছবিটি দেখে যথাযথ উত্তর দাও, এটা জ্যামিতি। 7 8 3 10 মার্ক, 10 মার্কের তোমাদের জ্যামিতি থাকবে। যাই হোক, আমি সরাসরি এখন সমাধান দেখা প্রশ্নটা আবার বড় করে দেখিয়ে দিই। এই যে দেখো 2, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 এবং 7। সরাসরি সমাধান। যুগ্ম অথচ মৌলিক সংখ্যা কি? আমরা জানি 2 4 6 2 3, তারপরে 5, এগুলি মৌলিক সংখ্যা। যাক, যুগ্ম জোর মৌলিক সংখ্যা কেবলমাত্র 2, কাজে এটার উত্তর হবে 2। কোট ভগ্নাংশ লব যদি 8 এবং হর যদি 12 হয়, ভগ্নাংশটি কত হবে? তাহলে দেখা গেছে আমরা জানি হর থাকে নিচে এবং লব থাকে উপরে, কাজে 8 থাকবে উপরে আর লব 12 থাকবে, হর থাকবে নিচে। 9 2 6 দিয়ে গঠিত ছোট সংখ্যা, সবচেয়ে ছোটটি আগে, অর্থাৎ 2 6 9, এই যে 2 6 9। তারপরে যে রেখা এঁকে বেঁকে চলে তাকে কি রেখা বলে? তাকে বক্ররেখা বলে, তাকে বলে বক্ররেখা। 6 0 9 সংখ্যার শতকের ঘরের অঙ্কটির প্রকৃত মান কত? শতক হচ্ছে কি একক, দশক, শতক, এটা 6। তারপর অধিবর্ষ বা লিপিয়ার বছরটি কত দিন হয়? অধিবর্ষ বা লিপিয়ার 1 দিন বেড়ে যায়, অর্থাৎ 365 দিনে বছর হলে এখানে হবে 366 দিন, অর্থাৎ 6 নম্বর উত্তর তোমরা পেয়ে গেছো। এরপরে আমরা দেখব 2 নম্বরের প্রশ্ন। কথায় লেখো 20,500। তাহলে আমি 20,500 এভাবে কথায় লিখব। তারপর 9 বছরে কত মাস? 9 গুণ 12, 9 12 108 মাস, অর্থাৎ তুমি গুণটা দেখি 108 মাস করে দিবে। তারপর একটি ট্রেন 14টা 30-এ ছাড়বে, তোমার ঘড়িতে সময় তখন কত? 14টা 30 মানে কি? 14টা 30 থেকে 12 ঘন্টা বাদ দিবে, তার 2টা 30। তারপরে ছোট থেকে বড় সাজাও। 7,432, 5,228, অর্থাৎ 5,228 আগে হবে, তারপরে হবে 7,432। ঠিক আছে, এই যে
এরপর দশমিক ভগ্নাংশে প্রকাশ করে 10/6 ভাগ, 10/6 মানে 6/10, তাহলে 6কে 10 দিয়ে ভাগ করলে দেয় 0.6। এরপরে হচ্ছে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা জোড় না বিজোড়। দুটি বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে সর্বদাই বিজোড়, কারণ আমি যদি দেখি দুটি বিজোড় 3 এবং 5, 3 5-এ গুণ করলে কত হয় 15। তুমি আরও দুটো বিজোড় দেখতে পারো, 1 গুণ 3, 3 একে 3, এটাও বিজোড়। তারপর 5 গুণ 7, 5 7 15, সবই বিজোড় আসবে, কাজেই বিজোড় হবে। তারপরে 1 লিটারে কত মিলিলিটার? 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার। এখানে কিন্তু তোমার বৃত্তি পরীক্ষা, এই কারণে প্রশ্ন কিন্তু তোর মার্কও বেশি থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখানে মার্ক কিন্তু প্রতিটা প্রশ্নে 2 মার্ক করে। এবার 3 নম্বরের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন। তোমাদের আবারও বলি, এই প্রশ্নগুলি পড়া থাকলে তোমার দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাও কিন্তু খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে। কাজেই যাদের বৃত্তিতে অ্যালাউ হয়নি তারাও কিন্তু প্রশ্নগুলি দেখতে পারো, যাতে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার ভালো একটা প্রিপারেশন হয়ে যায়। ঝড়ের পর 15 জন ছেলে আম কুড়াতে গেল, প্রত্যেক ছেলে 1 ডজন করে আম কুড়িয়েছে, তারা মোট কত আম কুড়িয়েছে হিসাব করি। তাহলে আমরা যদি দেখি 1 ডজনে 12টি, তাহলে 15টি ছেলে মোট আম কুড়িয়েছে, 15 গুণ 12 180টি, ঠিক আছে? এরপরে একটি বাগানের জন্য 350টি চারা গাছ কিনে আনা হলো, 25টি সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখা হলো, প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখা হলো তা হিসাব করি। তাহলে ভাগ হবে, অর্থাৎ 25 একে 25, 35 থেকে 25 গেলে 10 থেকে 4 25 100, অর্থাৎ 14, প্রতি সারিতে 14টি করে গাছ রাখা হলো। এরপরে এবারের বৈশাখী মেলায় 995 জন মহিলা, 1828 জন শিশু, 690 জন পুরুষ এসেছে। এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি। তাহলে আমি যদি এবারে বৈশাখী মেলায় এসেছে 995 মহিলা, তারপর 1828 জন শিশু এবং 690 জন পুরুষ, যোগ করলাম। আর 8 5 13, 3 হাতে থাকলো 1, 9 আর 2 11, 11 আর 9 20, 20 আর 1 21, হাতে থাকলো 2, এবার দিন 2, 9 তারপরে কত 9 আর 8 17, 17 17 আর 6 23, 23 আর 2 25, হাতে থাকলো 2, 2 এর 1 3, আর 3513 জন। এরপরে স্থানীয় মান অনুসারে বিয়োগ করো, তাহলে কি একক দশক শতক হাজার। তাহলে আমরা 9642 এভাবে নিচে নিচে লিখলাম। তাহলে 12 থেকে 8 গেলে 4 থাকে, তারপর আবার তোমার 4, তাই তো? এখানে 4 নাই, এখানে 3 আছে, 3 থেকে 2 গেলে 1 থাকে, তারপর 6 থেকে 7 যাবে না, কাজেই 1 ঘাত হারালাম। 16 থেকে 6 গেলে আর 7 গেলে 9 থাকে, আর এখানে 9 নেই, এখানে 8 আছে, 8 থেকে 1 গেলে 7 থাকে, অর্থাৎ নির্ণয় বিয়োগফল 7914। তার এরপরে যদি আমরা দেখি, মিতালি পিসি 780টি কলা নিয়ে বাজারে গেলেন, তিনি কত ডজন কলা নিয়ে বাজারে গেলেন হিসাব করে। 1 ডজনে 12টি, তাহলে আমরা কী করবো? 780কে 12 দিয়ে ভাগ করব। তাহলে 5 6 12, 72 2, এখানে 78 থেকে 72 গেলে 6 থেকে 0, 5 12 60, অর্থাৎ 65 ডজন কলা নিয়ে বাজার। বিয়োগ করো 8 বছর 2 মাস 17 দিন। আমরা নিচে নিচে দেখি 8 বছর 2 মাস 17 দিন, আর নিচে লিখবো 2 বছর 6 মাস 22 দিন। তাহলে এখানে 1 মাস হচ্ছে 30 দিন ধরে, তাহলে এখানে 2 মাস থেকে 1 মাস গেলে 30 আর 17, 47 থেকে 22 গেলে 25 দিন থাকে, যে 25 দিন। তারপর আবার 2 মাস নাই, এখানে 1 মাস আছে, আবার এখান থেকে 1 বছর নিয়ে আসলাম, 12 আর 13, 13 মাস থেকে 6 মাস গেলে 7 মাস থাকে, এখানে 7 বছর থেকে 2 বছর গেলে 5 বছর থাকে, অর্থাৎ 5 বছর 7 মাস 25 দিন। এরপরে 6 নম্বর, একটি অঙ্কে ভাজক 18, ভাগফল 6, ভাগশেষ 11, ভাজ্য কত নির্ণয় করো। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 18 গুণ 6, 6 18 108, যোগ 11 119, অর্থাৎ নির্ণয় ভাজ্য হচ্ছে 119। এরপর 4 নম্বর, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ঘড়ি দেখে সময় হিসাব করে লেখো। তাই প্রথম ঘড়িতে সময় কত? প্রথম ঘড়িতে সময় হচ্ছে 4টা বাজে, ঠিক আছে? তাহলে আমরা উত্তরটা দেখি, প্রথম ঘড়িতে সময় 4টা। তারপরে দ্বিতীয় ঘড়িতে সময় কত? দ্বিতীয় ঘড়িতে 5টা 15, দ্বিতীয় ঘড়িতে সময় বিকাল 5টা 15। তো 5 ঘন্টা 15 মিনিট থেকে 4 ঘন্টা বাদ গেলে 2। 3 নম্বরে বলছে প্রথম ঘড়ির বিকাল 4টা থেকে দ্বিতীয় ঘড়ির বিকাল 5টা 15 মিনিট, বিয়োগ করলে কত থাকে? 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 75 মিনিট। প্রথম ঘড়ি বিকাল 4টা থেকে দ্বিতীয় ঘড়ি বিকাল 5টা 15 মিনিট, মানে 75 মিনিট। ভগ্নাংশের যোগ, তাহলে ভগ্নাংশের যোগ হচ্ছে কি 6 6 6, অর্থাৎ আমরা যদি একটু করি দেখি, এটার যোগ করব, 3টা 6-এর মধ্যে একটা 6 লিখব, আর 3 যোগ 1 যোগ 1, 3 আর 1 4, 4 1 5, 5/6 ভগ্নাংশের যোগ হয়ে গেল। এরপরে আমরা যদি দেখি ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ মানে নিচে 10 লিখব, নিচে 10 লিখে, আর 7 বিয়োগ 3 4, অর্থাৎ 4, 4কে আবার 2 দিয়ে ভাগ করব, 2 2 4, 10কে 2 দিয়ে ভাগ করব, 5 2, অর্থাৎ 2/5। এরপর আমরা চলে
যাব গ নম্বরে। 110 মাসে কত বছর কত মাস? আমরা যদি 12 দিয়ে ভাগ করি 109 12 108, অর্থাৎ 9 বছর 2 মাস। এরপরেরটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটে কত মিনিট? 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 ঘন্টা 30 মিনিটে 60 মিনিট যোগ 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট। একটি বেলফুলের মালার দাম 12 টাকা, একটি রজনীগন্ধার মালার দাম 25 টাকা। তুমি 5টি বেলফুলের মালা এবং 4টি রজনীগন্ধার মালা কিনলে তোমার মোট কত টাকা লাগবে? তা 5টি বেলফুলের মালার দাম 5 গুণ 12 60 টাকা, 4টি রজনীগন্ধার মালার দাম 4 গুণ 25 100 টাকা। তাহলে 5টি বেলফুলের মালা ও 4টি রজনীগন্ধার মালা কিনতে মোট 160 টাকা লাগবে। এরপর আমরা চলে যাই বাড়ি থেকে তোমার মামা বাড়ি 16 কিলোমিটার দূরে। মামা বাড়ি যাওয়ার জন্য তুমি 22 কিলোমিটার 300 মিটার বাসে, 2 কিলোমিটার 830 মিটার রিক্সায় গেলে, বাকি রাস্তা হেঁটে গেলে, বাস রিক্সায় মোট কত রাস্তা গেলে হিসাব করে দেখো। তাহলে বাসে গেলাম 12 কিলোমিটার 300 মিটার, রিক্সায় গেলাম 2 কিলোমিটার 830 মিটার, যোগ করলে দেখা গেছে 1130 হবে। তাহলে 1130-এর আবার 130 এখানে রয়ে যাবে, 1 কিলোমিটারটা এখানে চলে আসবে, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার। তো 12 আর 2 14 আর 15, আমরা সরাসরি 15 কিলোমিটার, তারপর 130 মিটার। ঠিক আছে, এখানে রাফ হচ্ছে ওই যে এটা। আর এরপরে দেখি হেঁটে গেলাম, তাহলে কত? 16 কিলোমিটার থেকে 15 কিলোমিটার 130 মিটার, মানে 870 মিটার। যে রাফটা আমরা বিয়োগটা এখানে দেখিয়ে দিয়েছি। গেল। এরপর এটা চলে যাবো 54 মিটার 1 মিলিমিটার সমান কত মিলিমিটার? 1 লিটার জলের বোতলের দাম 16 টাকা, 48 টাকায় কত লিটার জল পাওয়া যায়? তাহলে আমি দেখি 1 সেন্টিমিটার হচ্ছে 10 মিলিলিটার। তাহলে 54 সেন্টিমিটার সমান 54 গুণ 10, অর্থাৎ 540 মিলিমিটার। 54 সেন্টিমিটার 1 মিলিমিটার হচ্ছে 540 যোগ 1 541 মিলিমিটার। 1 লিটার জলের বোতলের দাম 16 টাকা, সুতরাং 48 টাকায় 48 ভাগ 16 3 লিটার জল পাওয়া যাবে। এরপর আমরা চলে যাচ্ছি ধর্মতলা থেকে দীঘা যাওয়ায় বাস ছেড়েছে, প্রতি বাসে 65 জন যেতে পারে। এরকম 24টি বাসে কতজন যেতে পারে হিসাব করে দেখাও। 1300 জনকে দীঘা নিয়ে যেতে গেলে কতগুলো বাস লাগবে? তা 65 গুণ 24, অর্থাৎ গুণফলটা আমরা নর্মালি করলাম 1560। প্রতি বাসে 65 জন হিসাব করে 24টি বাসে মোট 1560 জন যেতে পারবে। এরপরে 1300 জনকে দীঘা নিয়ে যেতে হবে, তাহলে 1300কে 65 দিয়ে ভাগ করলে 20, অর্থাৎ 1300 জনকে দীঘা নিয়ে যেতে গেলে 20টি বাস লাগবে। এরপর তোমার গিয়ে হলো সরল করো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে 15 থেকে 11 গেল, 4 থাকে 4 যোগ 6, অর্থাৎ এই 4 6 10, 10-এর সাথে আমার কি করব 10 রয়ে গেল। আর 75কে 5 দিয়ে ভাগ করলে 15 গুণ 3, তাই 3 15 45 বিয়োগ 10 গুণ 4, তাহলে 45 10 গুণের কাজ আগে 10 আর 10-এ 40, 45 থেকে 40 গেলে 5, 5 থেকে 5, অর্থাৎ 1 হবে ভাগফল। এরপর আমরা চলে যাব বিকল্প। তোমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 লিটার জল ভর্তি করা আছে, বিকালেও 18 লিটার 580 লিটার জল ভর্তি, কিন্তু সারাদিনে তোমরা 27 মিলিলিটার জল ব্যবহার করছো স্কুলের ট্যাঙ্কে। এখন কত জল আছে হিসাব করতে। সকালবেলায় ট্যাঙ্কে জল ভরা হয়েছে 35 লিটার 750, বিকালবেলায় ট্যাঙ্কে ভরা হয়েছে 18 লিটার 580 মিলিলিটার। যোগ করলে দেখা গেছে এখানে 0 8 5 13 3 7 5 12 আর 13, অর্থাৎ 1330, কিন্তু সেখান থেকে 330 মিলিলিটার রাখলাম। 1 লিটার 1000 মিলিলিটার 1 লিটার, এই কারণে এখানে 1 লিটার যোগ হয়ে যাবে। 35 আর 53 রাখ 54। সারাদিন খরচ হয়েছে 27 লিটার 330 মিলিলিটার। স্কুলের ট্যাঙ্কে এখন জল আছে 54 লিটার 300 মিলিলিটার, 27 লিটার 330 মিলিলিটার, অর্থাৎ 27 লিটার। এরপরের প্রশ্ন, ছবিটি দেখে 6 নম্বরের প্রশ্ন, যথাযথ উত্তর দেয়। এতে কটি ত্রিভুজ আছে দেখো। তোমাদের কিন্তু জ্যামিতিতে 10 নম্বর থাকে। তাহলে আমরা যদি দেখি ত্রিভুজ কি কোনটা কোনটা ত্রিভুজ, হ্যাঁ, ক চ ঘ একটা ত্রিভুজ, হ্যাঁ, এই যে ক চ ঘ একটা ত্রিভুজ, আবার ঘ চ উম একটা ত্রিভুজ, তারপরে আবার গিয়ে হলো উম ঘ গ গ ঘ উম একটা ত্রিভুজ, অর্থাৎ এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। আর গিয়া হলো তোমার এই যে ক চ উম একটা ত্রিভুজ, টোটালটা মিলে তো 4টা ত্রিভুজ, মানে এখান থেকে শুরু করে এই একটা ত্রিভুজ, আবার ক খ উম ওই একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে টোটাল 5টা ত্রিভুজ হয়। তাহলে আমি, এবং এতে কটি চতুর্ভুজ দেখাও। তাহলে এতে মোট 5টি ত্রিভুজ আমি দেখাইলাম। এখানে চতুর্ভুজ বলতে 3টি চতুর্ভুজ। কীভাবে? এই যে একটি, ঠিক আছে, তারপরে এই যে এই একটি, আর টোটালটা একটি, অর্থাৎ 3টি চতুর্ভুজ আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। সমুদ্রের ঢেউর উপর একটি রেখা অঙ্কন করলে তা কেমন রেখা হবে? তা বক্ররেখা হবে। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কীরকম ত্রিভুজ বলে?
বাহু ত্রিভুজ বলে। এই হচ্ছে তোমার টোটাল 100 মার্কের যে বৃত্তি পরীক্ষার প্রশ্ন। আর এরকম প্রশ্ন কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টেও থাকবে। কাজেই তোমরা যারা দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি নাও তারাও কিন্তু এই বৃত্তি পরীক্ষার প্রশ্নটি দেখলে সেটা হয়ে যাবে। আর বৃত্তি পরীক্ষায় যারা অলরেডি সিলেক্টেড হয়ে গেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এরপরে পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি মডেল প্রশ্ন দেখব। কাজেই তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখবে, তোমরা ভালো করে প্রস্তুতি নিতে পারবে। যাই হোক, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।